আজকে তোমাদের আরেকটা রিজনিংয়ের ক্লাস নিয়ে এসেছি, ঠিক আছে। রিজনিংয়ে দেখো ফার্স্টের কোশ্চেনে কী আছে, টাইগার। টাইগারকে 2-এর 3। দেখো টাইগারের দুটো ভাইল আছে, সেই জন্য 2কে অপরে এবং 3টে কনসোনেন্ট আছে, সেই জন্য 3কে নিচে। ক্রোকোডাইলও দেখো 1 2 3 4, 4টা ভাইল আছে, সেই জন্য 4কে অপরে এবং 5টা কনসোনেন্ট আছে, সেই জন্য 5কে নিচে। বাফেলো, দেখো বাফেলো তো কী আছে, দেখো 3টা তোমার ভাইল আছে, সেই জন্য 3 অপরে এবং 4টা কনসোনেন্ট, 4 নিচে। এলিফ্যান্ট, এলিফ্যান্টে দেখো 3টা ভাইল আছে, 1 2 এবং 3, সেই জন্য 3 অপরে এবং বাকিগুলো কনসোনেন্ট, সেই জন্য 5 নিচে। 5টা কনসোনেন্ট আছে, তাহলে অ্যান্সার হবে 3/5, 5এরটা সি এর অ্যান্সার 3/5। পরের কোশ্চেন দেখো, কতগুলি ত্রিভুজ আছে। দেখো ত্রিভুজ আমরা জানি, ত্রিভুজ যখনই এরকম থাকে তখন এটাতে মানে 3টা ত্রিভুজ আছে। তাহলে এইখানে দেখো 3টা আর এইখানে 3টা, 1 2 বড়টা একটা 3টা 3। তাহলে এবার এইখানে দেখো এইটা তো 3টা আছে +3, এই বড়টা একটা আর নিচেও বড় একটা, আর এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা 4। সালে আমাদের আছে টোটাল 12টা ত্রিভুজ আছে। এবার তার পরের কোশ্চেন দেখো, দেখো এগুলো +3 করে বাড়ছে, +3 +3 +3 +3, এ বি সি তারপরে ডি +3, এক্সের পর ওয়াই জেড এ +3, তাহলে এর 3 3 করে বাড়ছে। তাহলে ডি এর পর +3 মানে অ্যান্সার জি, ডি এ ই এফ জি +3, তাহলে অ্যান্সার হবে বি, জি এর অ্যান্সার, মানে অ্যান্সার হবে জি, বি এর অপশান। এবারে তারপরের কোশ্চেন দেখো, দেখো কতগুলো আছে এগুলো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এটা আমরা 3টে করে ভাগ করছি। দেখো সবগুলোতে প্রথমে টি দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে এখানে আমরা টি বসাই, তাহলে এটা কি হচ্ছে টিএসটি, তাহলে এখানে টিএসটি টিএসটি টিএসটি, তাহলে আমাদের অপশান হচ্ছে টিএসএসটি, তাহলে এটা হচ্ছে টিএসএসটি। দেখো এ আছে, এটা আমাদের অ্যান্সার। এবারে তার পরের কোশ্চেন দেখো কী বলেছে, 5 জন বালক বৃত্তের ন্যায় দণ্ডায়মান, অজয় ও টমের মাঝখানে রহিম, বাবলুর বাঁ দিকে সালমান এবং সালমানের বাঁ দিকে অজয়। তাহলে কে বাবলুর ডান দিকে বসে আছে, গোল। 5 জন বালক আছে, এভাবে 5 জন। কী বলছে, অজয় ও টমের মাঝখানে রহিম, তাহলে অজয় আর টমের মাঝখানে রহিম, আর বাবলুর বাঁ দিকে সালমান। এখানে যদি আমরা বাবলুকে বসাই তাহলে বাবলুর বাঁ দিক হবে এটা, তাহলে এখানে সালমান, তাহলে সালমানের বাঁ দিকে অজয়, তো সালমানের বাঁ দিকে কিন্তু অজয়ই বসেছে। তাহলে কে বাবলুর ডান দিকে, যদি বাবলুর বাঁ দিকে সালমান বসে তাহলে ডান দিকে টম, অ্যান্সার হচ্ছে টম। রে 5এর কোশ্চেন কী বলেছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন কী বসবে। দেখো এটা কীভাবে এসছে, এইভাবে দেখি করে, 2-এর স্কোয়ার -1, তো 4 -1 = 3, এটা 4-এর স্কোয়ার -1 16 -1 = 15, এটা তোমার হচ্ছে 6-এর স্কোয়ার -1, মানে দেখো 2-এর পর 4, 4-এর পর 6, তাহলে এটা হবে 8, 8-এর স্কোয়ার -1, তাহলে এটা হবে 10, 10-এর স্কোয়ার -1, তাহলে এটা 12-এর স্কোয়ার -1, তাহলে 12-এর স্কোয়ার হচ্ছে 144 -1 সমান হচ্ছে 143, তার অ্যান্সার হচ্ছে 143। এবারে তারপরের কোশ্চেন, প্রতীক চিহ্ন বসাতে বলেছে, তাহলে দেখো প্রথমে আমরা 5 লিখছি, আর এর তোমার কি দেওয়া আছে, গুণ দেওয়া আছে 9, পি এর দেওয়া আছে প্লাস, তারপরে 7, এস এর দেওয়া আছে মাইনাস, তারপর 9, টি এর দেওয়া আছে ভাগ, তারপরে 3, পি এর দেওয়া আছে প্লাস, তারপরে 6, তাহলে আমরা এখানে 5 নাম 45, এবারে এইটা হবে +7 মাইনাস +6 ভাগ করে 3, তাহলে আমরা প্লাসের এইটা আর এইটা যোগ করছি, এগুলো যোগ করে আমাদের হবে 50, প্লাসের কাজ আগে, তাহলে এইটা প্লাস আছে আর এইগুলো
3 সমান হচ্ছে 55, অ্যান্সার হচ্ছে 55। এবারে এখানে দেখো একটা ডাইস দিয়েছে, ডাইসে আমরা জানি 6টা দিক থাকে, তাহলে 6টা কালারও আছে। দেখো ইয়েলো আছে, ইয়েলো, অরেঞ্জ, ব্লু, রেড, পিঙ্ক অ্যান্ড ভায়োলেট। তাহলে দেখো এখানে সিঙ্গেল ডিজিট কমন নিতে হবে। সিঙ্গেল ডিজিট দেখো এখানে কোথায় কমন আছে, এইখানে দেখো এখানে শুধু ব্লু আছে, এখানে ব্লু আছে, ইয়েলো রেড এখানে নেই। তাহলে আমরা এখানে যেটা কমন আছে সেটা থেকে লিখছি ব্লু, ক্লকওয়াইজ, তারপরে ইয়েলো, তারপরে রেড, এটাও সেম ব্লু, ব্লু নিচে ব্লু, তারপরে ভায়োলেট, তারপরে অরেঞ্জ। তাহলে বলছে ইয়েলোর বিপরীতে কী আছে, ইয়েলোর বিপরীতে ভায়োলেট আছে, অ্যান্সার হচ্ছে ভায়োলেট, এ। তারপরে 8 কোশ্চেন দেখো, উকিল শিক্ষিত এবং ব্যবসায়ীর একটা সম্পর্ক, ভেনচিত্র। তাহলে দেখো উকিল মানে শিক্ষিত, তাহলে এটা হচ্ছে আমাদের শিক্ষিত। তাহলে উকিল, উকিল তো শিক্ষিত হবে, তাহলে উকিল। তাহলে কী হচ্ছে ব্যবসায়ী, দেখো কিছু উকিল ব্যবসায়ী হয় এবং কিছু শিক্ষিত ব্যবসায়ী হয়, তাহলে এটা এইভাবে আছে, এটা ব্যবসায়ী। দেখো কিছু উকিল ব্যবসায়ী আর কিছু শিক্ষিত ব্যবসায়ী, অ্যান্সার এ। চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও। এবারে তাহলে তুমি যতগুলো ফ্রি ক্লাস আছে তোমাদের নোটিফিকেশান যাবে এবং ফ্রি ক্লাসগুলো করতে পারবে।